কোকা-কোলার নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছে। তবে একটি দেশ আছে যে দেশে কোকা-কোলা নয়, বাজার জুড়ে শুধু ইনকা কোলার ছড়াছড়ি। যে পানীয়টি মিশে আছে সে দেশের জাতিগত পরিচয়ের সাথে। বলছি পেরুর কথা। এদেশের মানুষের কাছে পানীয় মানেই ইনকা কোলা, যা বিগত ১০০ বছর ধরে দেশটিতে তাদের সুনাম ধরে রেখেছে। এই সাফল্যের মুখ দেখতে তাদের লড়াই করতে হয়েছে কোকা-কোলার বিরুদ্ধে। সারা বিশ্বে যখন কোকা-কোলার নাম ছড়িয়ে পড়ছে, নামিদামি তারকারা এটির হয়ে বিজ্ঞাপন দিচ্ছে, তখন পেরুতে নীরবে কাজ করে যাচ্ছে ইনকা কোলা। এক সময় এমন একটি সুযোগ আসে যখন কোকা-কোলাকে টেক্কা দেওয়ার জন্য পথ খুলে যায় ইনকা কোলার। সেদিনের পর থেকে পেরুর বাজার হারাতে থাকে কোকা-কোলা। আর এই পরিবর্তনটি ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পেরুতে জাপানি দোকানদারদের কাছে পণ্য সরবরাহ বন্ধ রাখে কোকা-কোলা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই সুযোগ হাতছাড়া করেনি ইনকা। এ সময় তারা তাদের বিজ্ঞাপন ও বিপণনে বিনিয়োগের মাত্রা বৃদ্ধি করে। খুব দ্রুতই পেরুর সাধারণ মানুষ এটিকে গ্রহণ করে নেয়। শুধু শহরেই নয়, পেরুর প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যায় এই পানীয়ের সুনাম। ১৯৭০ সালে পেরুতে কোকা-কোলাকে পিছনে ফেলে তুমুল জনপ্রিয়তা লাভ করে ইনকা কোলা। এ সময় কোকা-কোলাকেও দেখা যায় বাজারে ফেরার চেষ্টা করতে, তবে ততদিনে দেরি হয়ে গেছে। তারা দাম কমিয়ে ইনকা কোলার বাজারকে কিছুটা হালকা করতে চেয়েছিল, তবে পারেনি। শেষমেশ কোকা-কোলা পরাস্ত হয়ে বুঝে যায় পেরুতে তাদের দিন শেষ। পেরুতে ইনকা কোলা শুধু একটি পানীয়ই নয়, বরং পেরুভিয়ান পরিচয়ের অংশ। ১৯৩৫ সালে উদ্যোক্তা জোসেফ রবিনসন লিন্ডলি চালু করেন এই নতুন সফট ড্রিঙ্কস। তবে কোকা-কোলার মতো এর রং কালচে লাল নয়। বাবল গাম আর ভেষজ চায়ের মিশ্রণে তৈরি এই পানীয়ের স্বাদ অদ্ভুত রকমের জাদুকরী।